সদ্য সমাপ্ত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর ৫ আসন মনিরামপুরে স্বতন্ত্র প্রার্থী জেলা কৃষক লীগের সহসভাপতি এস এম ইয়াকুব আলীর কাছে পরাজিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য। রাজনীতিতে পরিবারতন্ত্র কায়েম, লাগামহীন দুর্নীতি, আওয়ামী লীগ নেতাকর্মীদের অবমূল্যায়নের কারণে জনগণ তাকে আস্থা করে নিক্ষেপ করেছে। প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্যর হেরে যাওয়ার প্রধানত কারণ আমি মনে করি 2 থেকে 3টি প্রধান, অনেকগুলো আছে তার ভিতরে যেগুলো উল্লেখ করলেই নয়, সেটা প্রধানত আছে তার দুর্নীতি এবং পরিবার কেন্দ্রিক রাজনীতি এবং আওয়ামী লীগকে বিভাজন করা। যশোর 5 আসনে জনবসতির সিংহভাগ হিন্দু সম্প্রদায়ের মানুষ। প্রতিমন্ত্রী নিজেও একই সম্প্রদায়ের লোক হয়েও তাদের উপর নির্যাতন চালাতেন। আমাদের একটা বিশ্বাস ছিল উনি ঠাকুর মানুষ, উনি ব্রাহ্মণ মানুষ, উনি এই হিন্দু সম্প্রদায়ের উপরে উনি দৃষ্টি রাখবেন। কিন্তু আসলে দেখা গেছে উনি আমাদেরকে আমরা নিম্ন শ্রেণীর নিম্ন বর্ণের যারা আছি, সেই বল্লাল সেনের আমল থেকে আমরা যেভাবে নিষ্পেষিত হচ্ছি, এই ব্রাহ্মণ আমাদের এই বল্লাল সেনের সেই আমল থেকে যেভাবে নিষ্পেষিত হয় মানুষ, সেভাবেই নিষ্পেষিত করছেন। মনিরামপুরের দুঃখ বলা হয় ভবদহকে। ভবদহর জলাবদ্ধতা থেকে এ জনপদকে মুক্তি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় আসেন স্বপন ভট্টাচার্য। তার ভাগ্যের বদল হলেও ভাগ্য বদলেনি এ জনপদের বাসিন্দাদের। আমরা তার কাছে আশা করি তিনি আগে এমপি নির্বাচিত হওয়ার আগে যেভাবে মনিরামপুরের জনগণের সাথে ছিলেন, এখনও ঠিক সেইভাবে জনগণের সাথে থাকবেন, যাতে এই আজকের এই স্বপন ভট্টাচার্যের মতো পরিণতি না হয়। তিনি যেহেতু তিনি নিজে দেখেছেন স্বপনবাবুর এই পরিণতি, অতএব আমি মনে করি তিনি ভালো করে মনিরামপুরবাসীর সাথে থাকবেন। ইয়াকুব সাহেবকে অভিনন্দন এবং ওনার কাছে মনিরামপুরের আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রত্যাশা, স্বপন ভট্টাচার্য ওনার 10 বছর আমলে আওয়ামী লীগের নেতাকর্মীদের যে অত্যাচার, নির্যাতন, নিষ্পেষণ করেছেন, সেখান থেকে শিক্ষা নিয়ে উনি আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রতি, ত্যাগীদের প্রতি সদয় হবেন। তবে স্বতন্ত্র প্রার্থী ইয়াকুব আলীকে নির্বাচিত করে মুক্তির স্বপ্ন বুনতে শুরু করেছেন দীর্ঘদিনের অবহেলিত মানুষগুলি। যারা ইয়ং জেনারেশন আছে তারা যেন মাদকের দিকে না ধাবিত হয়, সেটা আমি দেখভাল করব। এবং মনিরামপুরে যে অসমাপ্ত কাজ, যে কাজগুলো ইতিপূর্বে যিনি সংসদ ছিলেন উনি সমাপ্ত করেননি বা করতে পারেননি, সে কাজগুলো আমি প্রায়োরিটি ভিত্তিতে আমি সেই কাজগুলো অবশ্যই করব। আর জনগণ যেহেতু এত ভালোবেসে, আমি আসলে রাজনীতি বেশি দিন না, তারপরেও আমাকে ভালোবেসে তাদের যে ভালোবাসাটা আমাকে দিয়েছেন, আমি তাদের যে আস্থার জায়গাটা আমি ঠিক রাখতে চাই। অতীত থেকে শিক্ষা নিয়ে মানুষের চাওয়া পাওয়াকে প্রাধান্য ও দলীয় নেতাকর্মীদের যথাযথ মূল্যায়নের মাধ্যমে এস এম ইয়াকুব আলী আধুনিক মনিরামপুর উপহার দিবেন বলে প্রত্যাশা এ জনপদের মানুষের। তানিম কায়সার, বাংলা টিভি।